অফিস অব দ্য সিটি সিভিল কোড অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্টাফ ইন দ্য চার্জশিপ অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতা থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 01/2024 নোটিশটি পাবলিশড হয়েছে, ডেটেড অ্যাট কলকাতা 18 জুন 2024-এ। আচ্ছা, তারপরে বলেছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন দ্য প্রেসক্রাইব প্রোফার্মা ফ্রম দ্য প্রপারলি। তো তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছে তারা কিন্তু আবেদন এখানে করতে পারো প্রেসক্রাইব প্রোফার্মার মাধ্যমে। আচ্ছা, তারপরে বলেছে দেখো, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের সাবমিটটা করতে হবে, অর্থাৎ সেই প্রোফার্মাটা তোমাদের ফিল আপ করে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। আচ্ছা, ভ্যাকান্সি অফ দ্য পোস্ট দেখে নিই। ফার্স্টে তোমাদের রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পদে না হচ্ছে, যেখানে গ্রুপ বি পোস্ট। টোটাল ভ্যাকান্সি রয়েছে দুটো, একটি জেনারেলদের জন্য রয়েছে, একটি ওবিসিদের জন্য রয়েছে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পিয়ন পোস্টে তোমাদের না হচ্ছে। টোটাল 14টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। তারপর এখানে দেখো, তোমাদের গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত, এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি লেভেলটা দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে তোমাদের কিন্তু 18 বয়স থেকে তোমাদের আবেদনটা করতে হবে, তার আগে তোমরা আবেদন করতে পারবে না। আচ্ছা, 18-র পর থেকে তোমরা আবেদনটা করতে পারবে। তারপরে দেখো, তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে। তারপরে দেখো, ক্যাটাগরি ওয়াইজ ভাগ ভাগ করে আছে তোমাদের বয়সের ছাড় অনুসারে। আচ্ছা, তারপরে দেখো, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তারপরে কিন্তু বয়সের ছাড়টা মেশা করা রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু বয়সের ছাড়টা তোমাদের মেশা করা রয়েছে। এখানে সবটা কিন্তু সুন্দরভাবে বলা আছে। তারপর দেখো, এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা মেনশন করা রয়েছে। গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে, সঙ্গে তোমাদের কম্পিউটার কিন্তু টাইপিং স্পিডটা লাগবে, এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমার 8 পাস হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। আচ্ছা, গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামটা হবে, তোমাদের কিন্তু দুটো এক্সাম এবং একটা ইন্টারভিউ হবে, সেইভাবে কিন্তু রিকমেন্ড হবে। আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের একই সেমভাবে কিন্তু এক্সাম হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিকমেন্ড জবটা কিন্তু হবে। তো এখানে দেখো, সবটাই সুন্দরভাবে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ পরপর তোমাদের এক্সামের ব্যাপারটা বলা আছে। দেখো, কি কি তোমাদের বিষয়ের উপর পরীক্ষা হবে, কত টাইম দেওয়া হবে, সবটা কিন্তু মেনশন করা রয়েছে। আর তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ফর্মটি নিয়ে কিন্তু ফিল আপ করে অনলাইনের মাধ্যমে তোমরা জমা দিতে পারো। তারপরে দেখো, তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 400 টাকা। তোমাদের কিন্তু জেনারেল এসসির জন্য এবং এসসি ইডাব্লিউএস এর জন্য লাগবে 350 টাকা। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের লাগবে 250 টাকা, জেনারেল এসসির জন্য এবং এসসি ইডাব্লিউএস এর জন্য লাগবে 200 টাকা। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। আর যেভাবে আমি বলে দিলাম, তোমাদের এক্সামের মাধ্যমে কিন্তু রিকমেন্ডটা হবে। তো দেখো, এখানে সবটা ডিটেলসে মেনশন করা রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো অনলাইনের মাধ্যমে, এখন কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আর তোমরা কিন্তু এই স্যালারিটা, যে স্যালারিটা আমি তোমাদের বললাম, তার সঙ্গে কিন্তু কোনো রকম টিএ বা ডিএ তোমরা পাবে না, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।